আল্লাহ তাআলা ক্ষুদ্র একটি পতঙ্গের প্রতি ওহী প্রেরণ করেছিলেন, তার নাম কি? ক মশা, খ পিঁপড়া, গ মাকড়সা, ঘ মৌমাছি। আল্লাহ তাআলা ক্ষুদ্র একটি পতঙ্গের প্রতি ওহী প্রেরণ করেছিলেন, তার নাম কি? এটার উত্তর হচ্ছে গ মাকড়সা। মাকড়সা। কারণ আল্লাহ তাআলা আনকাবুত নামে কোরআন একটি সূরা নাজিল করেছেন। কেন? সূরাতুন নামল নামেও তো একটি সূরা আছে যেটা পিঁপড়ার নামে নাজিল হয়েছে। আপনি বলেছেন মাকড়সা, দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হবে মৌমাছি। ওয়া আওহা রব্বুকা ইলান নাহলি, আপনার রব মৌমাছির উপর ওহী প্রেরণ করেছেন। মুমিন শব্দের অর্থ কি? ক বিশ্বাসী, খ আস্থাশীল, গ আমানতদার, ঘ সত্যবাদী। ক বিশ্বাসী। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে সুদের গুনাহ কতগুলো। প্রশ্ন হলো সুদের গুনাহ কতটি? ৩৩টি, খ ৫০টি, গ ৭০টি, ঘ ৮০টি। সঠিক আনসার হচ্ছে গ ৭০টি। গ ৭০টি। জি জি। আমি কি লক করে দেব? জি। সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। মুসলমানরা হিজরতের পূর্বে কোন দিকে ফিরে সালাত আদায় করতেন? ক পশ্চিম দিকে, খ কাবার দিকে, গ বাইতুল মুকাদ্দাসের দিকে, ঘ মসজিদে নববীর দিকে। গ নম্বর বাইতুল মুকাদ্দাসের দিকে। গ নম্বর বাইতুল মুকাদ্দাসের দিকে। পশ্চিম দিকে না তো? জি না, বলা হয়েছে যে হিজরতের পূর্বে। হিজরতের পূর্বে। আলহামদুলিল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে। আমাদের অনেকের বিশ্বাস যে পশ্চিম দিকে ফিরে আমাদের নামাজ পড়তে হবে। আসলে মূল ব্যাপারটি হলো যে যেখানে কাবা সেদিকে ফিরে আমাদের সালাত আদায় করতে হবে। আর হিজরতের পূর্বে মূলত মুসলমানদেরকে বাইতুল মুকাদ্দাসের দিকেই ফিরে নামাজ পড়ার নির্দেশনা ছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা সেটা বলে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একজন বান্দাকে হাত সমৃদ্ধ বান্দা বা শক্তিশালী বান্দা বলে অভিহিত করেছেন। তিনি কে? এ মুসা আলাইহিস সালাম, বি সুলাইমান আলাইহিস সালাম, সি তালুত আলাইহিস সালাম, ডি দাউদ আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, দাউদ আলাইহিস সালাম। অপশন ডি, দাউদ আলাইহিস সালাম। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ।